হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো অনুপাঠ পরিকল্পনা। দেখো, অনুপাঠ পরিকল্পনা ভূমিকা। অনুপাঠ পরিকল্পনা কি সেটা আজকে আমরা পড়ব। শিখন টিচিং একটি দক্ষতামূলক কাজ। শিখন বা পাঠদানের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য শিক্ষক শিক্ষিকার কিছু দক্ষতার প্রয়োজন হয়। অবশ্যই শিখন একটা দক্ষতামূলক কাজ, তাই বলছে এই কাজকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য শিক্ষিকাদের কিছু দক্ষতার প্রয়োজন হয়। এই দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। আণবিক শিখন বা অনুপাঠটিকা এই রকম একটি শিখন কৌশল। অনক বলা হয় কিথ অ্যাচিসন। এইটা ভালো করে মনে রাখবে। নামের একজন আমেরিকান শিক্ষাবিদকে। তিনি ভিডিও টেপ রেকর্ডারকে শিখনের কাজে ব্যবহার করেছিলেন এবং প্রস্তাব করেন যে এই ধরনের যান্ত্রিক কৌশলের মাধ্যমে অপেক্ষাকৃত নৈর্ব্যক্তিকভাবে শিখন দক্ষতার বিকাশ ঘটানো সম্ভব। অ্যাচিসনের এই প্রারম্ভিক প্রস্তাব পরবর্তীকালে নতুন শিখন কৌশল হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এই শিখন কৌশলকেই বলা হয় অনুশিখন। অনুশিখন সর্বজন গ্রাহ্য, একক কোনো সংজ্ঞা নেই। অনুশিখনের কোনো সংজ্ঞা নেই। বিভিন্ন শিক্ষাবিদ একে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। শিক্ষাবিদ ব্রুস বলেছেন, আণবিক শিক্ষণ হলো এমন এক ধরনের শিক্ষণ প্রক্রিয়া কৌশলে যার মাধ্যমে শিক্ষার্থী শিক্ষক নির্দিষ্ট কয়েকটি দক্ষতা স্বল্প সময়ের জন্য অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত শ্রেণীর মধ্যে চর্চার সুযোগ পান। মানে হচ্ছে যে বলছে যে এক ধরনের শিক্ষণ প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থী শিক্ষক কেন বলছে না, তোমরা এখনো টিচার হওনি, ট্রেনিং করছো, সেজন্য বলছে শিক্ষার্থী শিক্ষক বা ট্রেনি টিচার কয়েকটি দক্ষতা স্বল্প সময়ের জন্য অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত শ্রেণীর মধ্যে চর্চার সুযোগ পান। বলছে নিয়ন্ত্রিত শ্রেণীর মধ্যে, বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েকটি দক্ষতা দেখাতে পারে। তারপর হচ্ছে শিক্ষাবিদ ডি.ডব্লিউ. অ্যালেন অনুশিখনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সময় ও মনোবিদগণ আণবিক শিখনের একটি সর্বজনগ্রাহ্য একটি সংজ্ঞা দিতে নির্ধারণ করেছেন। শিক্ষণ সংক্রান্ত একক দক্ষতার অপেক্ষাকৃত ক্ষুদ্র সরল পরিবেশে স্বল্প সময়ের চর্চার জন্য যে শিখন তাই হলো অনুশিখন।